কালী পুজো বা যে কোনো পুজো, এটা তো মাটির প্রতিমা, তারা আবার মুন্ডুকে আমি বুঝি মাটির প্রতিমা করছিলেন তিনি, তো আস্তে আস্তে ওরা জানি না দেখেছে কিনা, আমি ছেলে আমরা দেখতাম গিয়ে স্কুল করতে যেতাম কিভাবে মাটির প্রতিমা তৈরি করে, সেই প্রতিমাকে ওরাই তো ধরে জলে ফেলে দেয়। তার মধ্যে মুন্ডু কাটা, মুন্ডু জোড়া, এই সমস্ত অবাস্তব কথা আসছে কেন? আর এই হচ্ছে কালী মূর্তি ভাঙা নিয়ে বিকাশবাবুর যুক্তি। তার স্পষ্ট কথা, কালী মূর্তি যেহেতু মাটি দিয়ে তৈরি, তাহলে তার আবার মুন্ডু কিসের? এখন প্রশ্ন হচ্ছে, এই যে দিকে দিকে বিভিন্ন লেনিনের মূর্তিগুলো ভাঙা হচ্ছে, সেগুলো নিয়ে যে বামপন্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কেন দেখাচ্ছেন? কারণ বিকাশবাবুর মত অনুযায়ী যদি কালী মূর্তি মাটি দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে এই লেনিনের মূর্তিগুলো তো ইট, বালি বা সিমেন্ট দিয়ে তৈরি। তাহলে সেগুলো ভাঙা নিয়ে এত বিক্ষোভ বা এত প্রতিবাদের কি রয়েছে? যদিও কোনো ঘটনাকেই সমর্থন করি না, কালী মূর্তি ভাঙাই হোক বা লেনিনের মূর্তি ভাঙাই হোক, দুটোকেই সমর্থন করি না, দুটোকেই তীব্র নিন্দা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেদিন আপনারা কোন যুক্তিতে কালী মূর্তি ভাঙাটাকে ছোট ঘটনা বলে মনে করেছিলেন? দেখুন, কালী মূর্তি ভেঙে যেমন আমাদের আস্থা বা আমাদের বিশ্বাসকে ভাঙা সম্ভব নয়, ঠিক তেমনি লেনিনের মূর্তি ভেঙেও লেনিনের আদর্শ, তার ভাবধারাকে মুছে ফেলা সম্ভব নয়। কিন্তু দুটো ঘটনাই তো নিন্দনীয়। তাহলে সেদিন আপনারা কেন প্রতিবাদ জানাননি? প্রশ্নটা কিন্তু অবশ্যই রয়ে গেল।